মাসটা ছিল ডিসেম্বর। হাড় কাঁপানো শীত, তবুও এক অকাল ঝড় বৃষ্টির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে আর গাড়ি ঘোড়ার কোনো পাত্তাই নেই। হাসপাতালের অর্ধেক কর্মচারী অনুপস্থিত, আজ ফোনেও পাওয়া যাচ্ছে না। আমার নাম সুভাষ দত্ত। এই সরকারি হাসপাতালে বেসরকারি চাকরি করি, মানে কন্ট্রাক্ট বেতন পাওয়া এক কর্মী। খুব সীমিত জায়গার মধ্যে অবস্থিত এই হাসপাতালের সাথে ইমার্জেন্সি আর তারই পিছনে রয়েছে মর্গ। হাসপাতালের সামনে একটি বটগাছ আছে আর তারই লাগানো একটি চায়ের দোকান। 3 দিন টানা বৃষ্টির কারণে বোধহয় দোকান খোলা সম্ভব হয়নি। হাসপাতালের ভেতর থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম। বাউন্ডারির বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেটের মনের সুখে টান দিতে থাকলাম। একটা গাড়ির লাইট চোখে লাগলো। ড্রাইভার গাড়ি গেটে থামালো আর আমার জিজ্ঞেস করলো, দাদা, মর্গটা কোন দিকে? আমি বললাম, সোজা গিয়ে বাদিকে বেঁকে পেছনে। লোকটা কিছু না বলে গাড়ি নিয়ে এগিয়ে গেল। আমি ভাবতে থাকি, এই দুর্যোগে কে আবার মারা গেল। ভিতরে গিয়ে জানতে পারলাম যে একটা ডেড বডি এনেছে গাড়িটাতে। সুসাইড কেস। এক বয়স 25 কি 30-এর মহিলার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। নিয়ম মতো ডাক্তারবাবু ডেড বডি চেক করে পুলিশকে খবর দিল। আমাকে বললেন, ডেড বডি বাড়ির লোক আর মর্গের লোকটার আসতে দেরি হয়ে যাবে, তুমি একটু মর্গটা খুলে ডেড বডিটা ভেতরে রাখার ব্যবস্থা করো। আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে নিজের কেবিনে ঢুকে গেলাম। এখন যতক্ষণ পর্যন্ত পুলিশ আছে ততক্ষণ পর্যন্ত ডেড বডি আমার দায়িত্ব। ডেড বডি এনে মর্গে ঢুকিয়ে দেওয়া হলো। বাইরে ঝড় বৃষ্টিটা একটু বেশি বেড়েছে। আমি দরজা জানলা বন্ধ করে ডেড বডির সামনে একটি চেয়ার নিয়ে বসলাম। ততক্ষণে রাত 1টা বেজে গেছে। আমার চোখ দুটো আমার অজান্তে ডেড বডির ফ্যাকাশে মুখটি তাকিয়ে ফেলছি, বুঝতে পারিনি। খুব কষ্ট হয়তো কাঁচা জীবনটা ছেড়ে বেরিয়েছে। একটা নীরব যন্ত্রমুখ প্রাণহীন হয়ে এমন অসহায় দেখতে লাগে, এতটা আগ্রহের সাথে আগে দেখিনি। ভয় ডর আমার খুব একটা নেই, আর ভূত প্রেতের বিশ্বাসও করি না। তাই অসৎ না ভেবে চুপচাপ নিজের মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে লাগলাম। নাইট শিফটে কাজ করে অভ্যন্ত আমি, তাই ঘুম আর আসে না ডিউটিতে। কখন 40 মিনিট প্রায় কেটে গিয়েছে বুঝতে পারিনি। হঠাৎ এক ঠান্ডা হাওয়া এসে আমার শরীরে লাগলো। পুরো শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। আমি ভাবলাম যে মর্গে কোনো জানালা খুলে গেছে, হয়তো ঝড়ের কারণে। চেয়ারে ছেড়ে উঠে চারদিকটা ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোনো জানালা খোলা পেলাম না। দরজাটার সামনে দাঁড়িয়ে ভাবছি যে হাওয়াটার ভেতরে কিভাবে এলো। সব দরজা জানলা তো বন্ধ। হঠাৎ লোডশেডিং, চারদিক ঘুটঘুটে অন্ধকার। খুব ভয় পেলাম। মোবাইল ফোনে টর্চ জ্বালাবো বলে ফোনটা তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে বের করে যাব, এমন সময় হঠাৎ করে খুব জোরে গোঙানি কান্নার শব্দ। আমি খুব ভয় পেয়ে নিজেকে সামলাতে না পেরে নিচে মেঝেতে পড়ে গেলাম। আর তারপর যা দেখলাম, জীবন থাকতে সে দৃশ্য আমি ভুলতেও পারবো না। বাইরে থেকে আসা মৃদু আলোতে দেখতে পেলাম সদ্য আসা মৃতদেহ স্ট্যাটারের উপর উঠে বসে চুলগুলো সামনের দিকে এলিয়ে ঘুরিয়ে কাঁদছে। গোটা মর্গটা কান্নার শব্দে ভরে উঠেছে, যেন কাঁচা জীবন চলে যাওয়ার আর্তনাদ করছে সেই মৃতদেহ। আমি আমার সমস্ত শক্তি দিয়ে কোনোরকম উঠে দাঁড়িয়ে গেটটা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু গেট খুলল না। যেন কেউ বাহির থেকে গেটটা লাগিয়ে দিয়েছে। আমি আবার নিজেকে সামলাতে না পেরে পড়ে গেলাম। মৃতদেহে একভাবে জোরে গুটিয়ে কাঁদছে। আমিও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম টানা প্রায় 15 মিনিট ধরে।
চোখের সামনে চলতে থাকে এই দৃশ্য। কখন জ্ঞান হারিয়ে ফেলেছি বুঝতেও পারিনি। জ্ঞান যখন ফিরল তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে মর্গের কর্মী আর ডাক্তারবাবু। বাইরে জানালা দিয়ে সকালের আলো উকি দিচ্ছে, বৃষ্টিও থেমে গেছে, আকাশ পরিষ্কার। আমায় ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন কি সুভাষ, শরীর যেমন অনুভব করছো? আমি বললাম ভালো। ডাক্তারবাবু বললেন, আচ্ছা এবার বলো তো ভাই, কাল রাতে ঠিক কী হয়েছিল তোমার সাথে? ভোরে 4টার দিকে যখন মর্গের কর্মী দরজায় যখন ঠোকা দেয় তখন ভিতর থেকে দরজা তুমি খোলোনি দেখে ভয় পেয়ে আমরা এসে ও খবর দেই। আমরা তাড়াতাড়ি গিয়ে জানালা ভেঙে ভিতরে ঢুকি, দেখি তুমি গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো। তারপর তোমার নিয়ে এসে চিকিৎসা শুরু করি। তুমি এভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? আমি শরীর দুর্বল হয়ে পড়ার কারণে বলে। ডাক্তারবাবু প্রশ্নটা এড়িয়ে যায়। ভাবতে থাকি যদি পুরোটাই মনের ভুল মেনেও নিয়ে, তবে দরজাটা বাহির থেকে কে বন্ধ করেছিল? মর্গের কর্মী আর ডাক্তারবাবুকে জানালা ভেঙে ভিতরে কেন ঢুকতে হলো? তারপর আর হসপিটালের কাজে যায়নি। কয়েকদিন পর গিয়ে পদত্যাগের পত্র জমা দিয়ে এসেছি। তারপর বছর পাঁচেক কেটে গিয়েছে। জীবনের ঘড়ি টিকটিক করে যেন কতগুলো বছর কখন পেরিয়ে এসেছে বুঝতেও পারিনি। কিন্তু সেই ভয়ঙ্কর আর্তনাদ কান্না যেন আজও ভেসে আছে কানে। চুল এলিয়ে বসে কান্না, মৃতদেহটা ভাসতে থাকে চোখের সামনে।